হাই এভরিবডি, এই ভিডিওতে আমি জিলেট 2024 কোশ্চেন নাম্বার 2টা ডিসকাস করবো। যে তোমাদের জিলেটে কোশ্চেন নাম্বার 2টা কি এসেছিল, তারা কিভাবে তোমরা সলিউশন করবে স্টেপ বাই স্টেপ ডিসকাস করবো। দেখো, এই কোশ্চেনগুলো তোমরা যদি সলভ করে যাও তাহলে তোমরা মানে আগামী দিনে জিলেটে যখন পরীক্ষা দেবে তখন তোমরা ম্যাথামেটিক্যালি এই ধরনের কোশ্চেন আসলে সেটা ইজিলি সলভ করতে পারবে এবং তোমাদের বেসিক আইডিয়াটাও ক্লিয়ার হবে। কোশ্চেন পেপার সলভ করলে সাবজেক্টগুলোর বেসিক আইডিয়া ক্লিয়ার হয়ে যায়। যেমন এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দেখো এটা ম্যাট্রিক্সের 3টে রো 3টে কলাম দেওয়া আছে, মানে 3x3 অর্ডারে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। তার মানে কি এটা হচ্ছে 1 0 3 4 -1 5 2 0 6 দেওয়া আছে। এবার এদের মধ্যে র্যাঙ্ক কি হবে? এবার র্যাঙ্ক ব্যাপারটা কি? র্যাঙ্ক ব্যাপারটা তোমাদের জানতে হবে। র্যাঙ্ক হচ্ছে নাম্বার অফ নন জিরো এলিমেন্ট, র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স, র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স ইজ দ্য নাম্বার অফ non-zero rows or number of non-zero columns. Rank of the matrix is the number of non-zero rows or number of non-zero columns কে র্যাঙ্ক বলা হয়। র্যাঙ্ককে ডিনোট করা রো দিয়ে বা অথবা র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স। সাপোজ এই ম্যাট্রিক্সটা র্যাঙ্ক, র্যাঙ্ক অফ ও অর র্যাঙ্ক অফ এ। তো এটা তোমাদের রো কলাম অপারেশন করেও করতে পারো, যেহেতু কোশ্চেনটা 1 নম্বরের কোশ্চেন আছে এবং খুব তাড়াতাড়ি করতে হবে। এটা 3x3 দিয়েছে কোশ্চেনটাতে। তো তাহলে কি করে করবে? ফার্স্ট কাজ হবে, এই ম্যাট্রিক্স 3x3 দিলে ডিটারমিনেন্ট বার করা যাবে। যদি এটা 4 বা আদার্স দিত তখন এটা তোমাদেরকে রো কলাম অপারেশন করে করতে হতো। যেহেতু ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট বার করবো, ডিটারমিনেন্ট ক্যালকুলেশন হয়ে যাবে। দেখো, ডিটারমিনেন্টের নিয়ম হচ্ছে 1 ইন্টু এই এলিমেন্টের জন্য এই রোটা কলামটা বাদ দিলাম, তাহলে পড়ে রইল -1 ইন্টু 6 -5 ইন্টু 0। মাঝখানটা এটা প্লাস হয়, এটা মাইনাস হয়, তারপরে প্লাস, নেক্সট মাইনাস। এখানে যেহেতু জিরো আছে তার জিরোর সাথে এটা তোমাদের সলভ করতেই হবে না, যে যখন করবে এটা তাড়াতাড়ি ক্যালকুলেট করবে। বাট আমি এটা করে দেখাচ্ছি, পরীক্ষার সময় তো জিরো দিয়ে গুণ করলে জিরোই হয়। তো তাও এটা আমি দেখাচ্ছি, তোমাদের এটা সুবিধা হবে। এটা জিরোটা এই কলামটা বাদ দিলে, এই রোটা বাদ দিলে 4 ইন্টু 6, যখন যে এলিমেন্টটা ধরবে সেই কলাম আর রোতে বাদ দিয়ে দিলে 4 ইন্টু 6 -2 ইন্টু 5 প্লাস 3। এই কলাম এই রো বাদ দিলাম, তাহলে হচ্ছে 4 ইন্টু 0 -2 ইন্টু -1। তাহলে এটা আমরা ডিটারমিনেন্টের রুলটা বুঝে গেল। যখন এই 3টা বাদ দিলাম, দেখো এই রো কলাম বাদ দিলাম, তাহলে 4 ইন্টু 0 2 ইন্টু -1। এইবার এখানে কি পাবো? দেখো এখানে হচ্ছে -6, এটা 0 হয়ে গেছে। এটা তো অলরেডি 0 ইন্টু সামথিং মানে 0ই। আর এটা 3, এখানে 2 ইন্টু 1 2 ইন্টু 1 2 -+2 হয়ে গেছে, +2 + 6। তাহলে এটা ডিটারমিনেন্টটা 0 এসে গেল। দেখো, ডিটারমিনেন্ট অফ 0 যদি হয় তার র্যাঙ্ক ক্যান নট বি 3। তোমরা ভাবছো এটা কি হচ্ছে? র্যাঙ্ক অফ এ ক্যান নট বি 3। কেন ক্যান নট বি 3 হলো? যদি এটা নট ইকুয়াল টু 0 হতো তাহলে বলতাম র্যাঙ্ক হচ্ছে 3। যে কোনো 3x3 ম্যাট্রিক্সে যখন র্যাঙ্ক বানাবে তাহলে ডিটারমিনেন্ট আগে বানিয়ে দেবে। ডিটারমিনেন্ট যদি দেখা যায় যে এটা র্যাঙ্ক নট ইকুয়াল টু 3 আছে, তখন মানে ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 3 নট ইকুয়াল টু 0, তখন এটা ইজিলি তোমরা বলতে পারো র্যাঙ্ক 3। কিন্তু যেহেতু 0 এসে গেছে, 0 এসে গেলে র্যাঙ্ক ক্যান নট বি 3। তাহলে আমাকে র্যাঙ্ক 3 এর কম হবে। র্যাঙ্ক জেনারেলি কি হতে পারে? 3 হতে পারে, 2 হতে পারে, অথবা 1 হতে পারে। প্রথমে দেখলাম এটা 0 এসে গেছে, তাহলে যদি 0 না আসতো তাহলে র্যাঙ্ক 3 বলে দিতাম, এখানে অ্যান্সারে চুজ করে নিতাম। কিন্তু যেহেতু 0 এসে গেছে র্যাঙ্ক, তখন আমাকে নতুন একটা ম্যাট্রিক্স দেখতে হবে, যেটা হচ্ছে ছোট একটা ম্যাট্রিক্স মাইনর নিতে হবে, যেটা যে কোনো একটা নিতে পারো। ধরো আমি এটা নিলাম 4 -1 4 -1 2 0। তো এটা যদি ডিটারমিনেন্ট বার করি, ফলে 4 ইন্টু 0 -2 ইন্টু -1 2 ইন্টু -1, দ্যাট ইজ ইকুয়াল টু 2। যেটা নট ইকুয়াল টু 0 এসে গেছে। যদি এটা এগেন 0 হতো তাহলে বলতাম র্যাঙ্ক ইকুয়াল টু 1। দেখো ভালো করে বোঝো, এটা যদি 0 এসে যেত তাহলে বলতাম র্যাঙ্ক ইকুয়াল টু 1। বাট এখানে নট ইকুয়াল টু 0 এসে, তার জন্য বলতে পারবো যেহেতু নট ইকুয়াল টু 0 হলে আমরা স্টপ করে যাবো ওখানে। সো দ্য র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু 2। তো র্যাঙ্কটা আমি এখানে পাচ্ছি 2। যখনই নট ইকুয়াল টু আসবে, যে অর্ডারে নিয়েছি 2 ইন্টু 2 রো 2 কলাম, তার জন্য র্যাঙ্ক 2। অ্যান্সার ইজ র্যাঙ্ক 2। তো এই ভিডিওতে আমি জিলেটেড কোশ্চেন নাম্বার 2টা ডিসকাস করলাম। তোমরা স্টেপ বাই স্টেপ কোশ্চেনটা দেখে নাও এবং নিজের একবার এরকম 3x3 ম্যাট্রিক্স নিয়ে সলভ করে দেখো, তাহলে ইজিলি তোমরা র্যাঙ্ক বানিয়ে নিতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।